সুপ্রভাত বন্ধুরা, সমস্ত কাজ সেরে চলে এসেছি। ঠাকুরের নাম গুরুদেবের নাম হয়ে গেছে, তোমরা একটু দর্শন করে নাও। চলো চা খেতে খেতে গল্প করছি। বলছি যে গরমের তো বৃষ্টির তো কোনো নামগন্ধ নেই, এইভাবেই চলতে হবে। আজকে শরীর খারাপ লাগছে, আবার গরম লাগছে যেমন তেমন শরীরটা খারাপ লাগছে আজকে, মানে অস্থির লাগে গরমে, ভালো লাগে না। আর চুপচাপ তো বসেও থাকা যাবে না, কাজকর্ম তো করতেই হবে, বলো। তোমরা কে কেমন আছো কমেন্টে জানাবে। আমি তো এইভাবে চলছে, আমার কি বলবো আর। এমনি ভালো, শরীরটা অস্থির লাগে, গরমে ভালো লাগে না, এটা তো সবারই হচ্ছে, এটা আমার ওই একা। আর ব্যথা বেদনা তো আছেই, এগুলো ছেড়ে দাও, ওগুলো আমি ধরি না। আমি আইপডে লাগাইনি এতদিন ভয়েতে, যদি পড়ে যায় হাতে করেই করেছি। ছোট্ট একটা আইপড দিয়েছে, বলে এটাতে করবে, তুমি হাতে ধরে করো, তুমি কোনো কিছু দেখাতেও পারো না, অসুবিধা হয়। ওই জন্য এখন আস্তে আস্তে টুকটুক করে ওই আনাজপাতি কোটা, ঠাকুর বাসন মাজা, ওই পাঁচালি পড়া, এই আইপডে লাগিয়ে করছি। আর চলো চা খেয়ে নিই। কী রান্না বান্না করবো ঠিক করিনি এখনো। গরমে এত গরম, বাপরে বাপ, সহ্য হচ্ছে না। প্রত্যেক দিন একই কথা বলছি, সহ্য হচ্ছে না, কিন্তু সব তো করতে হচ্ছে, উপায় কি। চলো কি রান্না বান্না করছি। ভিডিওটা বড় হচ্ছে, বেশি বড় হওয়া তো ভালো না। চলো কি রান্না হচ্ছে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। এখনো রেডি করি নেই কিছু, এই তো এখন চা খেয়ে যাবো, রেডি করব, রাখছি। চলো দেখো বন্ধুরা, ঠাকুর বাসন মেজে ঘর দুয়ার মুছে নিয়েছি। চলো কি রান্না করছি আর কি খাচ্ছি, চলো দেখাচ্ছি তোমাদের। এই দেখো ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়েছি। আর এই দেখো এটা খাবো, দই কলা আর একটু ছাতু নিয়েছি, মুড়ি নিয়েছি, চিনি দিয়ে মেখে খেয়ে নেবো। গরমের মধ্যে এটা খেলে ভালো লাগবে, পেটটা ঠান্ডা হবে। আর এই দেখো ভেন্ডি, ছোট ছোট ভেন্ডিগুলো কেটে নিয়েছি, এটা দই দিয়ে পোস্ত দিয়ে রান্না করব। দই পোস্ত দিয়ে ভেন্ডি রান্না করব। আর কি করব, কালকের টক ডাল রয়েছে, দেখি কিছু একটা তরকারি করতে হবে। কি তরকারি করি তা তো রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এখন রাখছি, খেয়ে নিয়ে রান্নাটা করে নিই। দেখো বন্ধুরা, কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দই পোস্ত করবো। এই দেখো বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। এই দেখো, এই যে দই, সর্ষে বাটা, পোস্ত বাটা, একটু সর্ষে দিয়েছি আর কাঁচা লঙ্কা বাটা। আর এই দেখো মাছের ঝোল করবো, চিন্তা ভাবনা করলাম কালকে ডাল রয়েছে, একটু মাছের ঝোল করি। 4 পিস মাছ তুলে নেবো, ফ্রিজে ছিল 4 পিস মাছ, ওই ফুলকপি আর আলু দিয়ে করবো। ফ্রিজে ছিল না, বরফে রেখে দিয়েছিলাম টিপ ফ্রিজে, ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল করবো, 5 ফোড়ন দিয়ে। চলো এবারে রাখছি, রান্নাটা করে আবার শেয়ার করবো তোমাদের সাথে। এই দেখো ফুলকপি আলু ভেজে, মাছ ভেজে তুলে নিয়েছি। এই দেখো মাছ ভেজে তুলে নিয়েছি। আর এই দেখো দই ভেন্ডি হয়ে গেছে, মাছ ভেজে তুলে নিয়েছি। এবারে আলু কপিগুলো ভেজে কড়াইতে 5 ফোড়ন দিয়ে মশলা, জিরে, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে আর তোমার একটু আদা আর একটু হলুদ, নুন দিয়ে এই যে আলু আর ফুলকপিটা ভেজে তুলে নিয়ে এবারে মশলাটা কষে এই যে দেখো জল দিয়ে দিচ্ছি, নুন হলুদ দিয়ে দিয়েছি, এবারে জল দিয়ে দিচ্ছে। এবার চলো এবারে ঝোলটা ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেবো। এই মাছের ঝোলটা ফুটে উঠেছে, দেখো এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। সব রান্না হয়ে গেছে, এবারে মাছের ঝোলটা হলেই হয়ে যায়। সব কাজকর্ম শেষ, এবারে চান করে পুজো করে নেবো। এই দেখো আবার রান্না হয়ে গেছে, এই যে মাছের ঝোল। ফুলকপি
দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। ফুলকপি দিয়ে আলু দিয়ে পাঁচফোড়ন দিয়ে মাছের ঝোল হয়েছে। আর এই দেখো ভেন্ডি দিয়ে দই দিয়ে এই পোস্ত, সর্ষে আর দই ভেন্ডি বলো, দই ভেন্ডি। তো যাই হোক এই রান্না হয়েছে আজকে, ভেন্ডি পোস্ত, দই দিয়ে আর মাছের ঝোল আর এই যে ভাত। চলো আবার পরে আসছি তোমাদের কাছে, ভিডিওটা দেখতে থাকো, পরে আসছি আবার। দেখো বন্ধুরা, ভাত বেড়ে নিয়েছি, ভাত আর এই দেখো ভেন্ডি পোস্ত দই দিয়ে আর এই দেখো মাছের ঝোল, ফুলকপি আর আলু দিয়ে পাঁচফোড়ন সম্বরা দিয়ে মাছের ঝোল। চলো এখন খেতে বসছি, তোমাদের সঙ্গে খেয়ে নিচ্ছি একসাথে। এই ভেন্ডি পোস্ত দিয়ে খাচ্ছি। দই দিয়ে ভেন্ডি পোস্ত দিয়ে ভালো লাগে খেতে, টক টক, খারাপ লাগে না খেতে। তোমরা কারা কারা খাও কমেন্টে জানাবে। কবে করলাম? পরশুদিন বোধহয় করেছিলাম, ছেলে বলছে ভালো হয়েছে করো, ওই জন্য আজকে করলাম আবার। এরকম ছোটো ছোটো ভেন্ডি মাছের ঝোলটা দিয়ে খাই। আসামের ফুলকপি ফ্রিজে রাখা, দেখি কিরম ভালো লাগে, খারাপ লাগে না, খারাপ না খেতে। এটা ঠান্ডাতে আর কি ভালো রাখা, কোল্ড স্টোরেজেরও মানুষ ভালো রাখে, আমরা ঠান্ডা ডিপ ফ্রিজে আমরা ভালো রেখেছি। যাই হোক, কাজ তো চলছে। কি মাস এটা? এপ্রিল মাস, তাই তো? না মে মাস। তো মে মাসে ফুলকপি, সেই তোমার জানুয়ারি মাসে ফুলকপি ভালো হয়েছে, পাতলা করে ঝোলটা ভালো হয়েছে। বন্ধুরা দেখো, আজকে শনিবার, ঠাকুরকে মালা পরিয়ে ঘটে মালা দিয়ে ঠাকুরকে সেবা দিয়ে দিলাম। তোমরা একটু দর্শন করে নাও। দেখো না, জবা ফুল পাওয়া যাচ্ছে না, কয়েকটা জবা ফুল গাঁদা ফুল মিশিয়ে মালা করেছি। এ দেখো, কি করব বলো, এত গরমে জবা ফুল পাওয়া যাচ্ছে না, মিশিয়ে ওই গাঁদা ফুল আর জবা ফুল মিশিয়ে মালা করে দিলাম ঠাকুরকে। পাওয়া যাচ্ছে না, কি করা যাবে, গরমে জবা ফুল ফুটছেও না। আর কয়েকটা ফুটছে, ফুলরা বলছে যে ফুটছে যেহেতু, ওই আনতে আনতে ফুল নষ্ট হয়ে যাচ্ছে, কি করা যাবে বলো। ঠাকুর যেরকম জোটাচ্ছে সেরকমই দিচ্ছি, আবার যখন হবে তখন দেবো ভালো মতন। নাও তোমরা একটু দর্শন করে নাও, তোমাদের দর্শন করিয়ে একটু পাঁচালি পরে নেবো। চলো আবার পরে আসছি। বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর লাইক অবশ্যই করবে। এত গরম, ছেলের ঘরে চলে এসেছি, ছেলের ঘর থেকে তোমার এই ভিডিওটা শেষ করছি। আজকে প্রচণ্ড গরম, ছেলের ঘরটাতে এসি চলে, ঘরটা ঠান্ডা আছে, তো ও ছেলের ঘরে চলে এসেছি। ঠাকুরকে সেবা দিয়ে দেখি ঘেমে নিয়ে চান হয়ে গেছি। তো যাই হোক, ছেলের ঘরে চলে এসেছি, এসে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা করো, লাইক করো, লাইক অবশ্যই করবে। আর তোমরা খুব সুস্থ থাকবে, ভালো থাকবে, আনন্দে থাকবে। আর শুভ সন্ধ্যা। কালকে আরেকটা অন্য ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার কালকে আসবো। বাই, খুব ভালো থেকো তোমরা।